মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষের জীবনে অনেক সময় হতাশা নেমে আসে। আমাদের জীবনে আমাদের চলার পথে আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা যারা পড়ালেখা করি, যারা ছাত্র অবস্থায় থাকে, যারা হয়তো ভালো রেজাল্ট করতে পারতেছে না, ভালো পড়াশোনা করতে পারতেছে না, ওইসব কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। যারা কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের মধ্যে হতাশা তৈরি হয় যে হয়তো চাকরি বাকরি আপনার মন পুতো হচ্ছে না, বা আপনি আহ, আর্থিকভাবে সমস্যাগ্রস্ত আছেন, বা আমরা অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ে যাই। কারো বিভিন্ন রকম পারিবারিক সমস্যা, কারো ছেলে মেয়েদেরকে নিয়ে সমস্যা, কারো আর্থিকভাবে সমস্যা, কারো অনেক বেশি স্বপ্ন থাকে। আমরা জীবনে অনেক কিছু করব, আমরা একটা স্বপ্নের বাড়ি তৈরি করব, আমরা অনেক কিছু করব, এই ধরনের আমরা আশা প্রত্যাশায় আমরা বেঁচে থাকি সবসময়। কিন্তু সবসময় আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিতে মিল থাকে না। যখনই প্রত্যাশা এবং প্রাপ্তিতে মিল না হয় তখনই আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। হতাশার বিপরীত শব্দ হচ্ছে নিরাশা, নৈরাশ্যবাদী, যারা যারা আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে পারে না, যারা নিজেরা মনে করে যে আল্লাহর উপরে বিশ্বাস যদি স্থাপন না হয় সেই মানুষগুলি হতাশাগ্রস্ত হয়। যারা হতাশ হয় বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে ডিপ্রেশনে চলে যায় মানুষ। কারণ মানুষ আর আশা নিয়ে বাঁচতে চায় না যে আমাদের পরবর্তী সময় আছে, আমাদেরকে আরো কিছু করতে হবে, আরো কিছু করতে হবে। একবার না পারলে অনেকবার শতবার দেখতে হবে, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকে না, বিধায় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এই হতাশার বিষয়ে রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেই ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এর অর্থ হচ্ছে, হে রাসূল, আপনি বলে দিন, হে আমাদের বান্দাগণ, তোমরা নিজেদের প্রতি অবিচার করছো, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। এই কথা সূরা জুমারের মধ্যে 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কথাই বলে দিয়েছেন যে মানুষ জীবনের মধ্যে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। যারা ইমানদার তারা কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। যারা মনে করেন আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাস রাখে না, যারা প্রতিনিয়তই দ্বীনের বিপরীতমুখী কাজ করে, গুনাহে লিপ্ত থাকে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে, তারা কিন্তু নৈরাশ্যবাদী, হতাশাগ্রস্ত। কিন্তু আল্লাহ তাদেরকে বলেছেন, তোমরা ফিরে আসো আল্লাহর পথে, আল্লাহই একমাত্র আমাদেরকে ভরসা এবং আশাস্থল নিয়ে যেতে পারে। কারণ যারা ইবাদত বন্দিগি এবং অন্যান্য বিষয়ে যারা গাফেল, যারা অনেক ইসলামের বৈপরীতমুখী জীবন যাপন করে, যারা মনে করেন ইসলামের বিধিবিধানের বাইরে গিয়ে কাজ করে চলে, তাদের মধ্যে এক ধরনের হতাশাগ্রস্ত হয় যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চায় না। তারা ক্ষমা না চেয়ে সে তার কাজ আরো দ্রুত গতিতে চালিয়ে যায়। তখনই তার মধ্যে আরো কালো পাহাড় সমান চাপা হয়ে যায়। তখনই একমাত্র হতাশা হতাশা মানুষের মধ্যে গ্রাস করে নেয়, মানুষের জীবনকে, মানুষের চলার পথকে, মানুষের বিবর্ণহীন করে দেয় মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলে দিয়েছেন, সূরা ইউসুফের মধ্যে বলে দিয়েছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কেন? কাফের ছাড়া অন্য কেউ, যারা অবিশ্বাসী, যারা আল্লাহর উপরে ঈমান নাই, বিশ্বাস নাই, তারাই একমাত্র হতাশাগ্রস্ত হয়। এজন্য আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমরা যারা আমাদের জীবনকে পরিচালিত করি, আমরা ছাত্র থেকে যুবক হই, যুবক থেকে আমরা শিশু থেকে যুবক, যুবক থেকে আস্তে আস্তে আমরা যে সময় আমাদেরকে হায়াতের মধ্যে যে সময়টা আমরা পেয়েছি, আমাদের জীবনে অনেক কিছু ঘটে। আমাদের জীবনে আমরা চাকরি বাকরিতে যোগদান করি, কেউ বিদেশে যায়, বিদেশ থেকে আবার চলে আসে, আসার পরে আর কোনো কাজকর্ম থাকে না, সে বেকার হয়ে যায়।
বা অনেকের চাকরি চলে যায়, অনেকের বিভিন্ন দুরবস্থা চলে আসে। কিন্তু ওইখান থেকেই আমাদেরকে ঘুরে দাঁড়ানো উচিত এবং সব সময় আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদেরকে প্রতিনিয়তই সব সময় প্রচেষ্টায় থাকা উচিত। আমরা যদি সব সময় চিন্তা করি যে আমরা আমাদের জীবনকে আল্লাহর মতে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকেই আমরা ধাবিত করব, তাহলে কিন্তু আমাদের এই হতাশা থাকার কথা নয়। আমরা যারা বিভিন্ন কারণে আমরা যারা লাইনচ্যুত হয়ে গেছি, পথচ্যুত হয়ে গেছি, আমাদের জীবনের যে গতিপথ সেই পথ থেকে আমরা সরে গিয়েছি, আমাদেরকে অবশ্যই আল্লাহর পথে ফিরে আসা উচিত। যদি আমরা ফিরে না আসি তাহলে আমরা ওই মানুষের কাতারে সামিল হব যারা আল্লাহকে বিশ্বাস করে না। আমরা ছাত্র অবস্থায় আমরা যারা পড়াশোনা করি, পড়াশোনা যদি একটু খারাপ হয়, দেখা গেছে সেই পথ সেই হতাশ হয়ে যায়। চাকরি বাকরিতে যারা পথ হারিয়ে যায় তারা হতাশা হয়ে যায়। যারা বিদেশ থেকে চলে এসেছে, কাজকর্ম নাই, তারা হতাশাগ্রস্ত হয়, জীবন এলোমেলো করে ফেলে। এই সময় সর্বোত্তম ধৈর্য এবং আল্লাহর বিধিবিধান মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলেই আমাদের জীবনের বড় ধরনের পরিবর্তন আসবে। আর যারা আমাদের এই মানুষগুলির মধ্যে যারা মনে করেন যারা বিভিন্ন কাজ থেকে কাজ করতেছেন না বা বাড়িতে বসা অবস্থায় আছেন, যে কোনো অবস্থায় আছেন, সব সময় আল্লাহর পথে, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর দ্বীনের দিকে কিভাবে কাজ করলে পরে আপনার জীবনকে সমৃদ্ধ করা যাবে সেই প্রচেষ্টায় আমাদের প্রত্যেকের থাকা উচিত। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অনেক উদাহরণ আমাদের জন্য সৃষ্টি করেছেন, দিয়ে গেছেন। রব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদের জীবন কিভাবে যাপন করব আমরা। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই নিজ হাতেই করে দিয়েছেন। রিজিকের কর্মসংস্থান এবং যত একজন মানুষ যে কাজ করবে তার কাজের মধ্যে অনেকজনের রিজিক এখানে আল্লাহ তাআলা নিহিত করে দিয়েছেন। যারা পরিবারের প্রধান হয়, সে যদি পুরুষ হয়, সে কাজ করতেছে, যখন কাজ করবে, কাজ করলে পরে তার স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, মা বাবা থাকবে, প্রত্যেকেই এখান থেকে সুবিধা ভোগ করবে। কি সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এমনি করে আপনার আপনি যদি পরিবারের প্রধান হন, তাহলে আপনাকে এই কাজগুলি করতে হবে। যারা এই কাজগুলি না করে হতাশাগ্রস্ত হয়ে ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তারা এই জীবনে ক্ষতিগ্রস্ত হয়। আপনি আমি আমাদের যে রিজিক এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকতে হবে কাজের প্রতি এবং সবসময় আল্লাহর দ্বীনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে জীবন ব্যবস্থা যেভাবে করলে পরে আমাদেরকে সমৃদ্ধ হওয়া যাবে, আমরা সেই মতেই থাকতে হবে। মানুষ যদি হতাশাগ্রস্ত না হয়ে, বেকার না থেকে যদি কোনো কাজে যোগদান করে, জীবনের অভিজ্ঞতা থেকেই বলতেছি, যখনই কোনো কিছু মানুষ কাজকর্মহীন হয়ে পড়ে, তখন অনেক হতাশা কাজ করে মানুষের মধ্যে। কিন্তু আপনি ওখান থেকে ঘুরে দাঁড়াতে হবে আপনাকে, আমাকে। এবং আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো? আমরা যে কোনো একটা পরিকল্পনা করব, যে কোনো একটা কাজ করব, যে কোনো একটা এই কাজের পিছনে আমাদেরকে সময় লেগে থাকতে হবে। আমাদেরকে প্রতিনিয়তই আমাদের এই কাজের মধ্যে যদি প্রচেষ্টায় যদি আমরা থাকি, তাহলে সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আমরা আমাদের এই জীবনকে ইসলামের রঙে যদি রাঙাতে না পারি, ইসলামের বিধানের ভিতরে যদি আমাদেরকে নিয়ে আসতে না পারি, তাহলে আমাদের হতাশা কখনোই কাটবে না। আপনি যখন কাজ করবেন, আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে যে কোনো কাজে যখন যোগদান করবেন, আপনার কাছ থেকে আপনি অনেক দিক নির্দেশনা পাবেন। কিন্তু আমাদের এই যান্ত্রিক জীবনে, আমাদের যে এই অবস্থা, আমাদের যে এখানে যে যান্ত্রিক জীবনে আমরা যে মোবাইল প্রীতি এবং আমরা যে আমাদের জীবনকে গড়ে তুলতেছি, এটা অবশ্যই ইসলামের বিধানের ভিতরের মধ্যে নাই। যে আমাদের এখানে যে আমরা মোবাইল ব্যবহার করি, আমরা অনেক যান্ত্রিক জীবনের মধ্যে যাপিত হচ্ছে। আমরা যখন আমাদেরকে ঘুম যাওয়ার কথা ছিল, আমরা তখন ঘুম যেতে পারি না। যখন আমাদেরকে জেগে ওঠার কথা, তখন আমরা জাগতে পারি না। যখন আমাদেরকে নামাজের যাওয়ার কথা, তখন আমরা নামাজে যাই না। যখন আমরা ইসলামের অন্যান্য যে বিধানগুলি দেওয়া আছে, এগুলি মানুষের কল্যাণেই একমাত্র দেওয়া। এই কোরআন শরীফ আল্লাহ তাআলা পৃথিবীতে
প্রেরণই করেছেন মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরা সেটা আমাদের জীবনের মধ্যে ধারণ করতে তো পারি নাই, আমরা এখান থেকে শিক্ষাও নিতে পারি নাই। আমরা কোরআন শরীফ থেকে কি বলা হয়েছে, কোরআন শরীফ কেন বলেছে, কেন এসেছে দুনিয়াতে, সেটাও আমরা জানি না। এখানে বলা হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে কোরআনকে দিয়েছেন। কিন্তু কোরআন থেকে আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না, কোরআন থেকে আমরা কখনো সবক নিই না, কোরআনের দিক নির্দেশনা আমরা মানি না। এখান থেকে যদি আমরা শিখতাম, এখান থেকে যদি আমরা জানতাম, এখান থেকে যদি আমাদের জীবনকে ধারণ করতে পারতাম, তাহলে আমাদের জীবনে হতাশা হওয়ার কোনো সুযোগই থাকতো না। আমরা চিন্তা করে দেখেন, আমাদের যে বয়স, এই বয়স হয়তো কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60-70 বছর হয়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, হয়তো দেখা গেছে আমরা কোরআনের ছোট ছোট 5টি সূরা 10টি সূরা হয়তো ভালোভাবে তেলাওয়াত করতে পারি না। এই যে আমাদের চরম ব্যর্থতা, এই যে আমাদের মধ্যে নামাজ নাই, এক 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 কথায় প্রত্যেকটা পরিবারের ভিতরে, যারা পরিবারের সদস্য আছে, 10 জন পরিবারের যদি 10 জন মানুষ থাকে, তার মধ্যে হয়তো 1 জন 2 জন হয়তো নামাজ পড়ে। বিশেষ করে যুবক শ্রেণী যারা আছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা হয়তো নামাজ পড়তেছে, কিন্তু যুবকের মধ্যে যারা যুবক যুবতী আছে, অধিকাংশই গাফেল, নামাজ পড়তেছে না, কোরআনের কোনো কিছুই তাদের মধ্যে নাই। তাহলে আমি আমাদের যে জীবনযাপন, আমাদের জীবনযাপন ওয়েস্টার্ন কালচারের মধ্যে হয়ে যাওয়াতে আমাদের মধ্যে হতাশা গ্রাস করে, আমাদের মধ্যে আমাদের জীবনের প্রতি আমাদের আশাহত হয়ে গেছে। মানুষ যে যান্ত্রিক হয়ে গেছে, মানুষ যেভাবে কোরআন বিমুখ হয়ে গেছে, দ্বীনের বিমুখ হয়ে গেছে, এই কারণেই মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আমরা যদি আমাদের জীবনকে প্রতিটা কাজেই, সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত, যদি ইসলামের দ্বীনের ভিতরে যদি পরিচালনা করতে পারতাম, তাহলে আমাদের এই হতাশা কোনো কাজ করতো না। আমাদের আর্থিক সমস্যা, আমাদের পারিবারিক কলহ, আমাদের ছেলে মেয়েদের সমস্যা, আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নগুলির যে সমস্যা, এগুলি থাকতোই না। কারণ আমরা যেভাবে স্বপ্ন দেখি, এটা কিন্তু আল্লাহ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা কাজ করি না বিধায় আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। তাহলে আমাদেরকে এই হতাশার থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। কোরআনে কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমাদের আপনার কাছে এই বার্তা পৌঁছে দেওয়াই একমাত্র উদ্দেশ্য হলো আমরা এখান থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের জীবনকে যেন এই শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারি, যেন আমরা আমাদের জীবনকে আল্লাহর পথে এবং আল্লাহর রাহে যেন আমরা বিলীন করতে পারি। এটাই একমাত্র আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা এই দুনিয়াবী জীবনে, আমরা এই 60-70-80 বছর যে আমরা কাজ করতেছি, এই কাজের বিনিময়ে আমরা আখেরাতে কি পাবো, এই উদ্দেশ্য আমাদের যদি যে পর্যন্ত আমরা সেট করতে পারবো না, আমরা গোল তৈরি করতে পারবো না যে এই লক্ষ্যমাত্রায় আমি কাজ করব, কাজ করার পরে আমরা একটা রেজাল্ট বের করব সেখান থেকে, যতদিন পর্যন্ত আমরা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পারবো না, ততদিন আমরা হতাশাগ্রস্তই থাকবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, কোনো মানুষের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। কারণ আমাদের যে আমল নামা, এই আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার আমল নামা, আজকে তোমার এই হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের যে জীবনের কর্মকাণ্ড, আমরা যেভাবে জীবন যাপন করি, জীবন যাপনের ভিত্তিতেই আমাদের বিচার করা হবে। এখানে একটু বিন্দু মাত্র কোনো কারসাজি নাই, কোনো কিছু নাই, আপনাকে গোজা মিল দিয়ে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে, এই ধরনের কথা কেউ বলবে না। আমাদের কর্মের বিনিময়ে আমাদেরকে ফল দেওয়া হবে। আমরা যে কাজ করে যাব দুনিয়াতে, সেখানে সেই ফলে আমাদেরকে দেওয়া হবে। এখানে আমরা আমাদের কাজের প্রতিফলন আমরা সেখানে পাবো। আমরা ভালো কাজ করে যেতে পারি, আমরা যদি এমন কাজ করে যেতে, এমন জীবন আমরা গড়তে পারি, তাহলে একমাত্র আমাদের সফলতা। কবি বলেছেন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন।
তুমি যখন হেসেছিলে ববে, হেসেছিলে তুমি তখন, কেঁদেছিলে তুমি, তুমি তখন হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আমরা যদি এই রকম জীবন যাপন করতে না পারি, এই পথে যদি আমরা যেতে না পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফল হব না, কবরেও সফল হব না, বিচারেও সফল হব না, আখিরাতেও সফল হব না আমরা। সুতরাং আমাদের সফল হতে হলে একমাত্র আমাদের লক্ষ্য উদ্দিষ্ট সেট করতে হবে জীবনের জন্য। আমরা আমরা কি করব, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে। আমরা দুনিয়াবে এমনভাবে জীবন যাপন করতে হবে যেন আখেরাতের যেন আমি সারা জীবন বেঁচে থাকতে পারি। দুনিয়ায় এমনভাবে কাজ করতে হবে যেন আমি সারা জীবন বেঁচে থাকবো, আর আখেরাতের জন্য এমনভাবে কাজ করতে হবে আমাকে যেন আগামীকালে আমার মৃত্যু হবে। সুতরাং আমাদেরকে প্রতিনিয়তই প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ক্ষণে আমাদেরকে ওই চিন্তায় আমাদেরকে থাকতে হবে যে আমি আমার প্রতিটা কাজের, যে কাজ করতেছি, কর্মকাণ্ড করতেছি, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তখনই একমাত্র আমি হয়তো সঠিক পথে থাকতে পারবো, কাজ করতে পারবো। যদি সেটাই করতে পারি তাহলে আমার সার্থকতা আসবে, আর যদি সেটা করতে না পারি তাহলে আমরা অবশ্যই আমাদের যে প্রতিফলন কর্মদিবসে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে রেখেছেন, আমরা সেটা বুক করতেই হবে। আমরা প্রতিনিয়তই যে দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ হচ্ছে আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। আসলেই আমরা আমাদের নিজের নফসের উপরেই জুলুম করতেছি। এই পৃথিবীর এত কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ নিজের জন্যই সৃষ্টি করেন নাই। যত কিছু সৃষ্টি করা হয়েছে সবে মানুষের কল্যাণে, এবং আমাদেরকে জীবন বিধান দিয়েছেন সেটাও মানুষের কল্যাণে। আমরা যদি ভালো পথে থাকি, আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি আমাদের জীবনকে সুন্দর পথে পরিচালিত করি, তাহলে এখানে আল্লাহর কোনো নিজস্ব কোনো লাভ নাই। আর আমি যদি খারাপ পথে চলে যাই, আমি যদি আমার জীবনকে যদি কোনো নর্দমার কীটের মতো পরিচালিত করি, তাহলে আল্লাহর কোনো ক্ষতি নাই এখানে। এই আমাদের জীবন যাপনের কারণে যে ক্ষতি হবে সেটাও আমাদের ক্ষতি হবে, আমাদের জীবন যাপনের বিনিময়ে যদি আমরা ভালো কিছু পাই সেটাও আমাদের লাভ। সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আসলে বেঁচে থেকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা আমাদের জীবনের প্রতি সুবিচার করতে পারছি কিনা, সেটাই আমাদের একমাত্র সবসময় প্রতিনিয়তই আমাদের এই প্রচেষ্টাই থাকা উচিত। আমাদের মধ্যে হতাশা কেটে যাক, আমাদের মধ্যে ক্ষুধাবিরতা কাজ করুক, আমাদের মধ্যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আস্থা আমাদের মধ্যে ফিরে আসুক। আমাদের জীবনকে যেন আমরা আল্লাহর রঙে রাঙিয়ে নিতে পারি, সেই তৌফিক আমরা রাব্বুল আলামিনের দরবারে কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।